থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে সেরা 25 সিরিজ আর একটা ভিডিও এবং বেশ উপরের দিকেরই আমি যখন ভিডিওটা করছি নম্বরটা আমার খেয়াল নেই, কিন্তু বেশ উপরের দিকের 10 বা 11 বা এরকম একটা পজিশনের একটা ভিডিও 25 থেকে শুরু করে এই অবধি চলে এসেছি। এবং এখানে আমি দুটো উপন্যাস নিয়ে কথা বলবো বা দুটো বই নিয়ে কথা বলবো, যে দুটো বই এই গত 5 বছরে আমি যা পড়েছি তার মধ্যে পাথ ব্রেকিং আমার মনে হয়েছে। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপ্রকাশ পাবলিশারের বই, যাদের ইন্দুবালা ভাতের হোটেল, ঠিক আছে, ইন্দুবালা ভাতের হোটেল 2020 সালে ওদেরকে প্রচুর মাইলেজ দিয়েছিল সুপ্রকাশকে। তারপরে যে সিরিজটা ওদেরকে খুব মাইলেজ দিয়েছে সেই সিরিজটা হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এই শেষ মৃতপাখি। এই সিরিজটার পরের বইও এসে গেছে বাজারে, আমি এখনো পড়িনি। তো এই বইটা নিয়ে কথা বলবো। এই বইটা তার নিজের যোগ্যতায় আমার এই সেরা 25 এই সিরিজে জায়গা করে নিয়েছে। প্রথমত থিকনেসটা আরেকবার একটু দেখিয়ে দিই। বইটা অনেকেই পড়েছে, বেশিরভাগই পড়েছে, বিরাট বড়। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য লার্জ স্কেলে লেখার ক্ষমতা রাখেন। এটা হচ্ছে প্রথম কথা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে একজন উপন্যাস লিখতে পারে, অর্থাৎ অনেকক্ষণ ধরে ক্রিজে পড়ে থাকা এবং একটা ইনিংসকে বিল্ড করার ক্ষমতা এই লেখকের মধ্যে রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কায়দায় উনি শেষ মৃতপাখি লিখেছেন সেই কায়দাটার মধ্যে বেশ কিছু ইংরেজি লেখকের কায়দার একটা সুন্দর অ্যাডাপ্টেশন মনে হয়েছে এবং প্রতি পেজে পেজে উনি মানে কি বলা যেতে পারে, মানে সেই আনপুট ডাউনেবল ব্যাপারটাকে উনি তৈরি করতে পেরেছেন। মানে একটা পুরনো খুন, সেইটাকে তদন্ত করতে যাচ্ছে ওনার যে ইনভেস্টিগেশনের যে সাংবাদিক চরিত্র, সে দার্জিলিং তার প্রাইম সাসপেক্ট, সেখান থেকে প্রথমে যাকে সাসপেক্ট বলে মনে হচ্ছে না, তারপর সেটাকে ঘুরিয়ে দেওয়া, এই যে খাঁজে খাঁজে এবং ভাজে ভাজে উনি যে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। এবং নন পুলিশ যে রহস্য বা গোয়েন্দা গল্প বাংলায় রয়েছে এবং নন দা, অর্থাৎ হ্যান্দা ত্যান্দা, এইটার বাইরে বেরিয়ে উনি কিন্তু কমপ্লিটলি নিজের কায়দায় একটা জার্নালিস্টকে নিজের মানে মূল তদন্তকারী চরিত্রে ফিট করিয়ে একটা খুব দুর্ধর্ষ উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছে, দুর্ধর্ষ সিরিজ আমাদেরকে উপহার দিয়েছেন। এবং এই সিরিজের পরের বই নৈশ অপরায় এসে গেছে, যেটা হয়তো আমি পড়ে ফেলবো, তার কারণ আমি পুলিশ স্টোরি পড়া বন্ধ রাখলেও এই ধরনের স্টোরি পড়া কিন্তু বন্ধ এখনো রাখিনি। মানে হার্ডকোর থ্রিলার পুলিশ স্টোরি বন্ধ রাখলেও ওই প্রাইভেট গোয়েন্দা বা এই টাইপের থ্রিলার পড়া কিন্তু বন্ধ রাখিনি। তো সেসব কারণে এটা হয়তো আমি খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো, বইমেলার আগে হয়তো একটা রিভিউ ভিডিও করে ফেলবো। তো সাক্ষ্যজিৎ ভট্টাচার্য আরেকটা খুব বড় ব্যাপার হচ্ছে, অনেক সময় থ্রিলার লেখার ক্ষেত্রে লেখকদের একটা ডেফিসিয়েন্সি চোখে পড়া যাচ্ছে, তারা সেন্টেন্স নিয়ে খুব বেশি ওয়ারিড হন না, ঠিক আছে। তাদের যে বাক্যটাও খুব সুন্দর করে লিখতে হবে, বাক্যটা পড়লেও সেটা যে খুব পার্টিনেন্ট হতে পারে। সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের বাক্য আমি এই বই মানে এখানে দুটো বই নিয়ে কথা বলবো, দুটো বই কিন্তু খুব কুইক গ্লান্সে আবারও পড়েছি এই ভিডিওটার জন্য। বাক্যগুলোও কিন্তু চমৎকার লেগেছে আমার, মানে বাক্যগুলোর মধ্যে একটা মানে কি বলে, বাক্যর যে একটা আলাদা মাখো মাখো যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু চমৎকার লেগেছে। এটা কিন্তু খুব কম গোয়েন্দা বা থ্রিলার লেখকদের মধ্যে আমি কিন্তু পেয়েছি। তো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃতপাখি নিজের যোগ্যতায় আমার এই সেরা 25 সিরিজে জায়গা করে নিয়েছে। এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেই বইটা আমার এই সেরা 25 সিরিজে অনেক দিন আগেই জায়গা করে নিয়েছিল। এবার এই বইটা নিয়ে একটু আমি বেশি বলবো, একটা খুব শর্ট রিভিউ দেবো এবং কেন এই বইটা নিয়ে আমি কথা বলছি সেটাও একটু হালকা আমি এক্সপ্লেন করে দেবো। এতদিন অবধি এই সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের কথাও যখন আমি বলছি, ততদিন অবধি আপনারা যদি এই সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে দেখবেন আমি তুলনায় একটু মানে আশা করি আমি বোঝাতে পারছি এই টাইপের লেখক বা তাদের সিরিজ নিয়ে কথা বলেছি এইখানে, ঠিক আছে। কখনো আমি নন ফিকশন নিয়ে কথা বলেছি, এখনো আমি সুপ্রতিম সরকারের ভিডিও বানাইনি, ওটা নিয়ে কথা বলবো। অর্থাৎ তুলনায় অনেক বড় হাউসের লেখা, অনেক মানে মাচ পপুলার লেখা, বড় নাম, এদেরকে নিয়েই কিন্তু মোস্টলি আমি কথা বলেছি। তো এই প্রথম আমি সব কিছুর বাইরে বেরিয়ে এসে একটা সম্পূর্ণ অন্য বই নিয়ে কথা বলছি এবং যে অথরের কথা বলছি তারও সোশ্যাল মিডিয়ায় যে বিরাট কোনো ফলোয়িং আছে এরকমটাও, ফলোয়ার রয়েছে এরকমটাও নয়। তো সব কিছুর বাইরে বেরিয়ে এসে আমি এই বইটা নিয়ে কেন কথা বলছি সেটার আমি একটা ক্রিকেটের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে 1992-এর যে বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে আপনারা অনেকেই জানেন যে ইনজামামুল হকের ওটা ছিল ডেবিউ ওয়ার্ল্ড কাপ এবং ইনজামাম তার আগে পাকিস্তানের হয়ে কোনোদিন মাঠেই নামেনি, ঠিক আছে। তো এই নিয়ে পাকিস্তানি সিলেক্টরদের সঙ্গে ইমরান খানের ওই সময় ক্যাপ্টেনের কিন্তু বেশ বড়সড় ঝামেলা হয়েছিল। এবং শুধু তাই না, ডিউরিং ওয়ার্ল্ড কাপ
ইমরানের সঙ্গে ওদের কোচ ইন্তিখাব আলম, আপনারা কজনের নামটা জানেন আমি জানি না, গুগল করে নেবেন, ইন্তিখাব আলমেরও বেশ ভালো সড়ো ঝামেলা হয়ে গেছিল। কিন্তু ইমরান একটা জায়গায় স্টিক করেছিল, ইট ইজ নট হোয়াট হি হ্যাজ প্লেড। আমার জানার দরকার নেই ইনজাম আগে কি করেছে, পরে কি করেছে, কি করবে না করে আমার জানার দরকার, ইট ইজ দ্য এবিলিটি। আমি মনে করছি আমার এই ওয়ার্ল্ড কাপের টপ 11 ইনজামের জায়গা আছে। সহজ কথা এটাই ছিল ইমরানের। এবং ইমরান ইনজামকে ডেবিউ করা হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ডের সেমিফাইনালে, এবং সেখানে ইনজাম যে ইনিংসটা খেলেছিল, মাথায় রাখবেন 1992 সালে যে ইনিংসটা খেলেছিল সেটা হচ্ছে 37 বলে 60 রান, যেটা আজকে টি-20 কায়দার ব্যাটিং, প্রায় 200 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং। ইটস নট ম্যাটার অফ জোক, ঠিক আছে? সো ইট ইজ দ্য এবিলিটি। তো আমার এই রেফারেন্সটা আমার মাথায় ছিল, যে কোনো বইয়ের রিভিউ করার সময় এই ধরনের রেফারেন্স আমার মাথায় থাকে। কোনো গ্রুপে কি রিভিউ হচ্ছে না হচ্ছে এসব আমার মাথায় খুব বেশি থাকে না। তো এই রেফারেন্সটা যখন আমার মাথায় ছিল, আমার মনে হয়েছে আমার এই টপ 25 সিরিজে বৃশ্চিক চক্রের জায়গা রয়েছে। এটা হচ্ছে সহজ কথা। তো এই বইটাকে আমি সেরা 25 জায়গা দিয়েছি, এবং এই বইটা এই সময়ের বাংলা একটা পাথ ব্রেকিং পুলিশ স্টোরি বলে আমি মনে করছি। কেন মনে করছি উইদিন আ সেকেন্ড আমি ব্যাখ্যা করছি কেন মনে করছি, ঠিক আছে? সেটাও আমি ক্রিকেট দিয়ে ব্যাখ্যা করছি। এবং এই মুহূর্তে বাংলায় যে কটা পুলিশ স্টোরি আছে তার মধ্যে আমি এটাকে সোজাসুজি বলছি, এই সিরিজটাকে টপার মনে করছি, ঠিক আছে? টপারের রেফারেন্স আমি একটু বাদে আসছি। এইবার হচ্ছে যে এই সিরিজটাকে কেন আমি বাকিদের থেকে এতটা ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এর জন্য আমি আবার একটা ক্রিকেটের রেফারেন্সে চলে যাব। কপিল দেব যখন সচিন টেন্ডুলকারের কথা শোনেন 80 দশকের শেষের দিকে, তখন কপিল দেবের মনে হয়েছিল খুবই সাধারণ একটা ক্রিকেটার, হয়তো 5 বছর 7 বছর ইন্ডিয়ার হয়ে খেলবে, তারপর বাদ পড়ে যাবে। সোজা কথা হচ্ছে এটাই মনে হয়েছিল। এবং কপিল দেবের মনে হয়েছিল, সোজাসুজি মনে হয়েছিল, এটা উনি তার ইন্টারভিউতে বেশ কয়েকবার এটা বলেছে, গুগল করে নেবেন, ঠিক আছে? মনে হয়েছিল যে বম্বে লবির হাইপ, সুনীল গাভাস্কার বা দিলীপ বেঙ্গসারকার এরা একে নিয়ে বেশি একটু হাইপ করছে, রবি শাস্ত্রী এরা বেশি হাইপ করছে, এমন কিছু নয়। এটাই হচ্ছে ঘটনা। এরপরে টেন্ডুলকার তার ডেবিউ সেঞ্চুরি করে ওল্ড ট্রাফোর্ডে 1992 সালে 4th ইনিংসে ইংল্যান্ডের এগেনস্টে ম্যানচেস্টারে। সেই 119-এর যে ইনিংসটা ছিল, টেন্ডুলকার নট আউট ছিল, ওই ইনিংসটায় কপিল দেবের সঙ্গে একটা পার্টনারশিপ হয় সচিনের, ঠিক আছে? সেই পার্টনারশিপে নন স্ট্রাইকিং এন্ড থেকে কপিল দেব প্রথমবার টেন্ডুলকারের খেলা খুব ভালো করে অবজার্ভ করেন। এই অবজারভেশনে গিয়ে কপিল দেবের পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড হি ওয়াজ অ্যামেজড। কেন চেঞ্জ হয়ে যায় এরকম না, এটার ব্যাখ্যা আছে, একদম কোয়ান্টিফাইবল ব্যাখ্যা, ঠিক আছে? কেন অ্যামেজ? তার কারণ ক্রিকেটে দুভাবে ব্যাটিং করা যায়। একটা হচ্ছে মোস্টলি যারা ফ্রন্ট ফুটের প্লেয়ার, তারাও বড় প্লেয়ার, তারাও ইন্ডিয়ার হয়ে খেলে, কিন্তু তারা মোস্টলি ফ্রন্ট ফুটে খেলে। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এরা ফ্রন্ট ফুটের প্লেয়ার। আবার আরেকটা ক্যাটাগরি আছে যারা মোস্টলি ব্যাক ফুটের প্লেয়ার, তারাও বড় প্লেয়ার, তারাও ইন্ডিয়ার হয়ে খেলে, কিন্তু তারা মোস্টলি ব্যাক ফুটে খেলে। যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি এরা মোস্টলি ব্যাক ফুটের প্লেয়ার, ঠিক আছে? পুলিশ স্টোরিতে আমি লক্ষ্য করে দেখেছি যে অথররা রয়েছে এই মুহূর্তে, এখানে একটা কথা বলে দিই, এখন বাংলা সাহিত্যে যা যা পুলিশ স্টোরির সিরিজ আছে, প্রতিটা সিরিজের কোনো একটা বা দুটো বই কিন্তু আমার পড়া। আপনি যা যা ভাবতে পারছেন প্রত্যেকটার কোনো একটা বা দুটো বই আমার পড়া, এটা একদম সোজা কথা। আমি এই ভিডিওটা বানানোর আগে আরও একটা না পড়া সিরিজ ছিল, তারও একটা বই পড়ে এসেছি, সুতরাং না পড়ে কথা আমি বলছি না। কিন্তু এই ভিডিওতে অন্য সিরিজ বা অন্য কারোর নাম করা আমার উদ্দেশ্য না। প্রতিটা সিরিজের মধ্যে দুটো প্রবণতা আমি লক্ষ্য করেছি ফ্রন্ট ফুট ব্যাক ফুটের মতো। একটা হচ্ছে একদল হচ্ছে খুব ভালো উপন্যাস লিখতে পারে, 50, 60 হাজার 70 হাজারের উপন্যাস লেখা এদের বাহাতের খেলা, 350 পেজের একটা বই লিখে দাও এদের বাহাতের খেলা, এরা কিছু একটা কিছু লিখে দেবে, এটা ওদের স্কিল রয়েছে, ঠিক আছে? এইটা একটা দিক, তারাও বড় লেখক, তারাও ভালো লেখক, এইটা হচ্ছে একভাবে উপন্যাস। আরেকটা দল হচ্ছে তারা উপন্যাস অতটা ভালো লিখতে পারে না, 130 বা 40 বা 50 পেজের উপরে তাদের লেখা কখনো যায় না, কিন্তু এরা হচ্ছে প্রসেস ডমিনেটেড এবং তাদের গল্পটা খুব ভালো থাকে এবং পুলিশ প্রসেসটাকে এরা খুব ভালো লিখতে পারে এবং ক্রাইম নিটিগ্রিটি লেভেলে খুব ভালো লিখতে পারে। এটা আবার আরেকটা ক্যাটাগরি, অর্থাৎ ব্যাকফুটের প্লেয়ারেরা। এই দুভাবে মোটামুটি পুলিশ স্টোরি চলছে। কপিল দেব নন স্ট্রাইকিং এন্ড থেকে টেন্ডুলকারকে লক্ষ্য করে যে এমন একটা ওয়ান্ডার বয়, এমন একটা ওয়ান্ডার ট্যালেন্ট যে ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুটে সমান দক্ষতায় ক্রিকেটটা খেলতে পারে। এবং ওই ইনিংসে কপিল দেব নিজের চোখের সামনে দেখে যে একটা কভার ড্রাইভ সে ফ্রন্ট ফুট দিয়ে মারছে, আরেকটা কভার ড্রাইভ সে ব্যাক ফুটে এসে পাঞ্চ করছে। এই যে ইউনিক কম্বিনেশন, এটার পরে কপিল দেব এটা বুঝতে পারে ঠিক আমারই মতন যে এটা কিন্তু একটা ইউনিক জিনিস হতে চলেছে। কারণ এই বইটার সম্বন্ধে আমারও প্রথম দিকে কিন্তু কপিল দেবের মতনই অবস্থা ছিল, আমি মনে করছিলাম জাস্ট আনাদার মার্ডার মিস্ট্রি, এটার বাইরে আর কিছু এটার মধ্যে আছে বলে আমার মনে হয়নি। তো আমি যে দুটো ক্যাটেগরি বললাম, যে দুদল যে লেখক রয়েছে, যারা একদল উপন্যাস ভালো লেখে, একদল প্রসেস ভালো লেখে, এই দুটোরই মানে বলা যেতে পারে একটা
ইয়ের জেল বলা যেতে পারে বা একটা অ্যালয় বলা যেতে পারে এই সিরিজটা। সেই জন্য এই সিরিজটা কিন্তু সকলের থেকে পাঞ্চ এগিয়ে, এটা হচ্ছে সোজা কথা। এবং এইটাই হচ্ছে আমি এইটা এই জন্যই বলছি এটা এই মুহূর্তে টপার, এই কারণেই বলছি। এইবার টপার বলেছি এই কথাটার অর্থ এটা নয়, মানে যে কোনো প্রিমিয়ার ইনস্টিটিউটের আপনি যদি টপারদের দেখেন তারা দেখবেন তারা 9.7 পায় আউট অফ 10 সিজিপিএ বা 9.5 পায়, তার মানে সে 10 কিন্তু পায়নি, তার মানে ওই 0.3 বা 0.5 সে পায়নি, ঠিক আছে? তার মানে টপার মানে এটা ভাববার কোনো কারণ নেই, তার মধ্যে কোনো ডেফিসিয়েন্সি নেই। ডেফিসিয়েন্সি ডেফিনেটলি আছে, সেটা আমার ইন্ডিভিজুয়াল ভিডিও দেখলে বোঝা যাবে। টপার মানে এই নয় যে 10 আউট অফ 10 পেয়েছে, এটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার সেরা 25 সিরিজের এই দুটো বই, যে দুটো দুর্দান্ত বই এবং দুটো পাথ ব্রেকিং বই। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী, ততদিন ভালো থাকবেন, টাটা।